কুম্ভ রাশির যারা সতর্ক হয়ে যাও। আমি বাগেশ্বর ধামের সরকার গ্যারেন্টি দিচ্ছি আগামী 10 দিনের মধ্যে এই 3টে বড় বিপদ তোমার জীবনে আসবে। বন্ধুরা, শনিদেব খুব রেগে আছেন। গতকাল রাত 9টা থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে সেটাকে নিজে ভগবানও থামাতে পারবেন না, কারণ অনেক দিন ধরেই তোমার জীবনে বড় বড় পরিবর্তন এসেছে। কিন্তু সেই পরিবর্তন তোমার জীবন বদলানোর জন্য নয়, তোমাকে কিছু শেখানোর জন্য ছিল। কিন্তু তুমি বারবার একই ভুল করছো, যার কারণেই এখন তোমার শেষ সময় এসে গেছে। এটা তোমাকে শেষ সতর্কতা দেওয়া হচ্ছে। শনিদেব তোমার কাজকর্মের হিসেব নিকেশ করে ফেলেছেন, আর বছরের শেষে হঠাৎ করেই তোমার পুরো জীবন পাল্টে যাবে। আর তোমার এমন এক খবর আসবে যা তোমার মাথা ঘুরিয়ে দেবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, কারণ শনিদেবকে কর্মফল দাতা বলা হয়। ওরা মানুষের ভালো আর খারাপ কাজের ফল দেয়। আর এখন তোমার পালা এসেছে। তোমার কাজের বিচার হওয়ার কথা, আর তুমি নিজের মধ্যেই জানো তুমি কেমন। তুমি জীবনের সবাইকে খুশি করার চেষ্টা করেছো, কিন্তু তবুও কেউ তোমাকে খুশি করতে পারেনি। তুমি সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছো, কিন্তু তবুও সবাই তোমায় একা ছেড়ে গেছে। যার ওপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, সে তোমার সঙ্গে এই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছে। যাকে তোমার মনে করে কোনো বিশেষ কথা বলেছিলে, সে সেই কথাটা সবাইকে জানিয়ে দিয়েছে। একদম ঠান্ডা মাথায় এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, কারণ তোমার মনে যেসব প্রশ্ন আছে তার উত্তর তোমাকে এই ভিডিওতেই মিলবে, আর তোমার মন পুরোপুরি চিন্তামুক্ত হয়ে যাবে। তুমি বুঝতে পারবে যে জীবনে যা কিছু ঘটে তা সবই ভালোর জন্যই ঘটে। আজ যে বছর চলছে তা আগামী সময়ের নতুন কিছু নিয়ে আসবে। বছর আসবে, কিন্তু আসলে বছর বদলাতে থাকে। মানুষ যা পায়, যা জীবন কাটায়, যা খায়, যা উপার্জন করে, সবই কর্মের খেলা। আর তোমার কর্মের হিসেব নিকেশ শনিদেব ঠিক করে রেখেছেন। বছরের শেষ সময়ে 2026 শুরু হবার আগে তোমাকে 440 ভোল্টের ঝটকা লাগতে পারে। কারণ কখনো কখনো আমাদের মন বলে আমার সঙ্গে এমন হবে, আমার সঙ্গে ওরকম হবে, কিন্তু বাস্তবতা আমাদের চিন্তার থেকে আলাদা হয়। তাহলে কি তুমি সেই সব সুখ পাবে যাদের তুমি অধরাই ছিলে, যারা তুমি পেতে চেয়েছিলে? কি সবই তোমার জীবনে কিছু পজিটিভ কিছু আসতে চলেছে, নাকি তোমার জীবনে এমন অনেক সমস্যা থাকবে যেগুলো শুনে তোমার ভয় লাগবে, হাত পা কাঁপতে থাকবে? আজ গুরুজি এক এক করে সব কিছু তোমাকে বুঝিয়ে বলবেন এবং সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। কারণ তুমি অনেক দিন ধরে বিভ্রান্তিতে আছো। তোমার মনে হয় আজ না হলে কাল, কাল না হলে পরশু সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জীবনে সেই হয় না যা আমরা ভাবি। আসলে যা হয় তা আমাদের কর্মের ফলাফল। ব্রহ্মাজি সবার ভাগ্য লিখেন, কিন্তু মানুষ পায় ঠিক তাই যা তার কর্ম তাকে দেয়। আর তোমার জীবন সব সময় এমনই ছিল যে তুমি একদম খাঁটি মনের মানুষ। তুমি খুব দ্রুত কারো কথাকে খুব বেশি মনে নিয়ে ফেলো। তুমি খুব দ্রুত শিখেও যাও, কিন্তু যখন কথা আসে কিছু পাওয়ার, তখন তোমার পরিশ্রম অনেক বেশি লাগে। মানে তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার কাছে কোনো কিছু সহজে আসেনি। তুমি যেটার উপর হাত দাও সেটাই তোমার হয়, কিন্তু অনেক সময় পরেই। যেমন আমরা কোনো কিছু পেতে চাই, আর সেটা যদি ঠিক সেই সময়ই মিলে যায় তাহলে আমাদের ইচ্ছে পূরণ হয়। কিন্তু যখন সেটা অনেক পরে পাওয়া যায় তখন তার গুরুত্বটাই চলে যায়। তাই তোমার মধ্যে একটা উৎকণ্ঠা থাকে যে ভগবান তো দেয়ই, কিন্তু অনেক ঠুকরে দেওয়ার পরে দেয়, অনেক চেষ্টা করার পরে দেয়। কিন্তু এখন সময়ের পালা বদলাতে যাচ্ছে। যা তুমি দেখেছো সব কিছু অন্ধকার হতে শুরু করবে। এখন সত্যতা উল্টো হবে, আর শনিদেব তোমার কর্মের ফল দেবেন। তবে তোমার জীবনে একটা বড় ভুল হয়েছে। কোনো মানুষের জন্য বিশ্বাসে রেখেও তুমি তোমার কথা থেকে পিছু হটলে। কারো কাছে কোনো প্রতিশ্রুতি দিয়ে তুমি তোমার দেওয়া প্রতিজ্ঞা ভুলে গেলে। কারো সামনে মিথ্যা বলা আলাদা কথা, কাউকে গালি দেওয়া আলাদা কথা, কিন্তু কারো আশা জাগিয়ে রেখে সেই আশা ভেঙে দেওয়া কর্মের একটা বড় খেলা হয়ে দাঁড়ায়। অর্থাৎ অনেক দিন ধরে কারো মনের ক্ষতি করা, আর তার ফলাফল তুমি নেতিবাচকভাবেও দেখতে পেতে পারো। কিন্তু যেভাবে তোমার কুণ্ডলিতে দেখা যাচ্ছে, তুমি আজ পর্যন্ত সবার সাহায্য করে এসেছো, সবাইকে সঙ্গে নিয়ে চলেছো, সবার সাথে ভালোবাসা করে এসেছো, আর সবার জন্য তুমি সবসময় তুমি নিজেকেই বুঝেছো। আর এই দুনিয়ায়, এই কলিযুগে তুমি তোমার প্রতিটা পদক্ষেপে এটা খেয়াল রেখেছো যে একটাও ছোট্ট পিঁপড়ে মারা না যায়, একটা ছোট্ট মশাও যেন মারা না যায়, যার ফল তোমার উজ্জ্বল ভবিষ্যতের রূপে তোমার সামনে আসবে। যেমন গুরুজি বলছেন,
তোমার চাকরি আর ব্যবসায় 2026 সালের শুরুতেই ভালো রিটার্ন আসতে পারে, কিন্তু কাজটা শুরু করার আগে তুমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ো। মনে হয় আমি পারবো না, বা তোমার মনে আগে থেকেই সন্দেহ বাসা বাঁধে যে ফলাফল কেমন হবে। এমন মানুষরা আত্মবিশ্বাসে দুর্বল হয়, আর তাদের এই দুর্বল আত্মবিশ্বাসেই জীবন অনেকবারে কষ্ট দেয়। জীবন অনেক ধাক্কা খেতে হয় তাদের। তারা করার ক্ষমতা রাখে, কিন্তু জীবনেও কিছু করতে পারে না, কারণ তাদের ভিতরে আত্মবিশ্বাস থাকে না। তাই তোমার নিজের ওপর বিশ্বাস করো, কারণ পৃথিবীর মানুষ তোমার সাথে থাকুক বা না থাকুক, ওপরে যারা আছে সে তোমার সাথে আছে। কখনো কি তোমার মনে হয়েছে যে কিছু কাজ করতে গিয়ে হঠাৎ মন থেকে একটা আওয়াজ আসে, এই কাজ করো না, কোনো মজা নেই এতে, এই কাজটা তোর জীবন ধ্বংস করে দেবে। ধূমপান করার অভ্যেস হোক, নেশা করার অভ্যেস হোক, ভুল পথে চলার অভ্যেস হোক, জুয়া খেলার অভ্যেস হোক, মন থেকে একটা ভেতরের আওয়াজ আসে, তুই এটা করিস না, এই কাজটা তোর ক্ষতি করবে। আসলে সেটাই সেই ঈশ্বরের আওয়াজ। আর ঈশ্বরের আওয়াজ সবাই শুনতে পায় না। ঈশ্বরের আওয়াজ শুধু সেই মানুষটা শুনতে পায় যে ঈশ্বরের প্রিয়। আর তুই সত্যি ঈশ্বরের প্রিয়, সত্যি তোর জীবনে ভালো সময় আসবেই। তুই এটা ভাবিস না যে ঈশ্বর তোর সাথে বীভৎস কিছু করবে না। আসলে একটা গাছে রাতের বেলা বসে থাকা পাখি যেটা ঘুমাচ্ছে, ওকেও আল্লাহর মতো কেউ ঘুমিয়ে পড়তে দেয় না। আর তোমরা তো জীবন্ত বুদ্ধিমান মানুষ, তোমাদের সঙ্গ ঈশ্বর কিভাবে ছেড়ে যাবে? শনিদেব তোমাদের কর্মফল অবশ্য দেবে, কিন্তু সাথে জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাও দিবে। গুরুজি এসে ভিডিওতে এমন একটা গুরুতর কথা বলবেন যা তোমার জীবন পুরো বদলে দেবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে, আর তোমার বুঝতে পারবে এই দুনিয়ায় যা কিছু ঘটে সব ভালোই হয়। আর আমি এখন কোন পথে চলবো, কি করব আর কি করব না, এগুলোর ভালো একটা ধারণা পাবে। কিন্তু আগে শনিদেবের যত সত্যি ভক্ত আছেন তারা দেরি না করে এই ভিডিওটা লাইক করে দিতে, এবং কমেন্ট বক্সে যারা সত্যি ভক্ত জয় শনিদেব লিখবে, আজ তাদের বড় সুখবর আসবে। দেখো, শনিদেব তোমাকে বলতে চাইছেন জীবনে পরিস্থিতি খারাপ হবে। কখনো কখনো কিছু কথা তোমার মঙ্গল হবে, আবার কিছু কথা তোমার বিরুদ্ধে যাবে। কিন্তু তোমাকে একদম মনে রাখতে হবে, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যে মানুষ আজ তোমার উপর রেগে আছে, যে আজ তোমাকে বাজে কথা বলছে, কড়া জবাব দিচ্ছে, তুমি সেই মানুষটাকেই দেখছো, কিন্তু তার ভেতরে লুকানো ঈশ্বরকে দেখছো না। তোমাকে তার ভেতরে লুকানো ঈশ্বরকে দেখতে হবে এবং বুঝতে হবে যে তোমার কর্মের ফলাফল তুমি যে কোনো না যে কোনো রূপে পাচ্ছ। আর আমাদের হাসতে হাসতে নিজের জীবনের খারাপ সময়গুলো কাটিয়ে দিতে হবে, যেন আমরা খুব শিগগিরই আসা ভালো সময়কে স্বাগত জানাতে পারি। কিন্তু হয় কি, অনেক সময় সবাই জীবনের খারাপ সময়ে নেশার অভ্যেসে পড়ে যায়, খারাপ কাজের অভ্যেসে আটকে যায়। তারা মনে করে কয়েক মুহূর্তের এই সুখ তাদের দুঃখ থেকে মুক্তি দিবে, কিন্তু আসলে তারা নিজেদের ওপর আরো পাপ বাড়িয়ে নেয়। গুরুজি তোমাকে বলতে চাইছেন, শনিদেব তোমার জীবনে একটু কঠিন সময় আনেন ঠিকই, কিন্তু সেটা তোমার উন্নতির জন্য, যাতে তোমার জীবন সঠিক পথে চলে, যাতে তোমার জীবনে ভালো সময় আসে, তুমি জীবনে বড় কিছু করতে পারো। কিন্তু তুমি কি করো? কেঁদে ফেলো, আর নিজের বন্ধুদের কাছে জীবনের দুর্বলতা খুলে বলো। বললে পাগল হয়ে যাও, সবাইকে বলে চিৎকার করো, নেশা করতে শুরু করো, ভুল পথে চলে যাও, মনে করো কারো সাহায্য নেই। আর এমন সময় যা করা উচিত ছিল না, তুমি ঠিক তাই করো। তুমি নিজের পাপকে আরো বেশি বড় করে তোলো। আর যে শনিদেব তোমাকে পরিশ্রমী বানাতে চেয়েছিলেন, তোমাকে বুঝাতে চেয়েছিলেন যে জীবনের দৌড়ে তোমাকেই একা এগিয়ে যেতে হবে, যেখানে তোমাকে সাহস দেখাতে হতো সেখানে কেঁদে ফেললে, যেখানে নিজের জন্য এগিয়ে যাবার সুযোগ পাচ্ছিলে নিজেকে বুঝতে পারোনি। তুমি নেশার অভ্যাসে নিজেকে ঢেলে গুরুত্বপূর্ণ সময় হাতছাড়া করে ফেলেছো। তাই জীবনে একটা কথা মনে রাখো, যখনই খারাপ সময় আসে, কেউ তোমাকে কষ্ট দেয় বা কোথাও থেকে প্রচুর ঝামেলা আসে, তখন সময়ের ওপর হাত রেখে চুপ থাকো, আর যে কোনোভাবে তোমার মন অন্যদিকে সরিয়ে শুধু সেই সময় পার করে দাও। কারণ আসন্ন সময় অনেক সুন্দর হবে এবং তোমার জীবনে সেই সুন্দর সময়ের শুরু হতে চলেছে। এটা মনে রেখো, কারণ তোমার কুণ্ডলিতে 3টা বড় গ্রহের সহযোগিতা চলছে। প্রথমত শনি মহাকুম্ভ,
মারকুচ, যা এই বছর শেষে তোমার কুণ্ডলিতে তৈরি হবে। দ্বিতীয়ত, রাহু ও কেতুর সঙ্গে গজ কেরেশ্বরী মহাযোগ। এই মহাযোগের মাধ্যমে রাহু আর কেতু মিলে সেই মানুষের জীবনের ঘাটতিগুলো নিজেদের ওপর নিয়ে নেয়। মানে যত কমতি ছিল তা তারা নিজেদের ওপর নিয়ে তোমার জীবনের সব ঘাটতি দূর করে দেয়। ধরো তোমার টাকা পয়সার সমস্যা ছিল আর বারবার টাকার অভাবে ঋণের বোঝা মাথায় উঠত, এখন ঋণও মিটে যাবে আর টাকার তাগিদও শেষ হবে। এই ব্যাপারটা যে কোনো গ্যারেন্টি নেই, কারণ রাহু কেতু সাধারণত ভিন্ন ভিন্ন ফলাফল দেয়, কিন্তু এখন যে গজ কেশরী মহাযোগ হচ্ছে তার ফলে তোমাকে একসাথে দারুণ ফলাফল মিলবে। তাই ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে। দেখো, মানুষের জীবনে যে লোন থাকে, যে ঋণ থাকে, যে বকেয়া টাকা থাকে, সেটা তাকে শান্তিময় ঘুম দিতে দেয় না, যার জন্য মানুষ টাকা আয় করলেও সেটাই এই দিকে সেই দিকে খরচ হয়ে যায়। তাই সে নিজের ইচ্ছা পূরণ করতে পারে না, পরিবারকে খুশি করতে পারে না, আর ভিতরে ভিতরে কষ্ট পায়। আমার জীবনে এই সমস্যা থেকে কখন মুক্তি পাবো গুরুজি? উপায়ও বলবেন। ভিডিওর শেষে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, তোমার কাজ হয়ে যাবে, এটা নিশ্চিত। কিন্তু এক কথা ঠিক, কারো যৌক্তিক টাকা নিয়ে তোমাকে মারতে হবে না। অনেকেই আছেন যারা কারো টাকা একবার নিয়ে আর ফেরত দেয় না। তাদের মনে থাকে আমি তো এই টাকাটা খেয়ে ফেলবো, ফেরত দেব না। বা ধরো জোর করে কাউকে খরচ করিয়ে নেওয়া হয়, জোর করে কাউকে টাকা দিতে বাধ্য করা হয়, বা যদি কোনো দোকানদার ভুল করে বেশি টাকা দিয়ে দেয় তাহলে সেটাও ফেরত দেয় না। মনটা লোভে ভরে যায়। কিন্তু শনিদেব সব কিছু দেখছেন, তিনি তোমার কাজের হিসাব রাখছেন, এবং এমন ঘটনা হলে শনিদেব খুব রেগে যান। তাই তোমাকেও খুব সতর্ক থাকতে হবে। কখনো কখনো আমাদের জীবনে অতিরিক্ত টাকা আসে। ওই টাকা যে কোনো রূপে আসতে পারে, হয়তো রাস্তা থেকে পাওয়া যেতে পারে, হয়তো কেউ তোমাকে দিতে পারে, হয়তো পুরস্কার হিসেবে পাওয়া যেতে পারে। কিন্তু তোমাকে সেই টাকা নিজের কাছে রাখতে হবে, যা তোমার পরিশ্রমের। এই টাকাগুলোকে তুমি দান ধর্মের কাজে লাগাও। টাকা হঠাৎ করেই তোমার কাছে ফাঁকা টাকা চলে এসেছে, যেমন ধরো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো টাকা পেয়ে গেলে, এটা তোমার পরীক্ষা হতে পারে। এটা মনে রাখতে হবে, সেই টাকা তোমাকে মন্দিরের দান বাক্সে দিয়ে দিতে হবে, বা যে কোনো দরিদ্র মানুষের হাতে তুলে দিতে হবে। অথবা ধরো তুমি কোনো দোকানে খাবার খেতে গেলে, টাকা দেওয়া ভুলে গিয়ে বাড়ি চলে গেলে, তখন তোমার মনে হবে ওরে আমার টাকা বাঁচলো আর ও ফ্রি খেয়ে গেল। কিন্তু এমন ভুলগুলো মানুষের কর্মের ক্ষতি করে। তোমার মনে হচ্ছে যে এখন তোমাকে টাকা দিতে হবে না, তোমার টাকা বাঁচলো, কিন্তু পরে 10 গুণ বেশি কোথাও অন্য জায়গায়, হাসপাতাল, আদালত বা অন্য কোনো ঝামেলায় টাকা দিতে হতে পারে। এটাকেই বলে সেটেলমেন্ট। আর এই সেটেলমেন্টে পড়তে না চাইলে সৎভাবে নিজের জীবন যাপন করো। শনিদেবের এত বড় দয়া তোমার ওপর পড়বে যে তুমি আকাশ ছুঁয়ে ফেলবে। তুমি অনেক বড় মানুষ হয়ে উঠবে, অনেক ধনী হয়ে যাবে। কিন্তু ছোটখাটো মানসিকতা খারাপ করলে, ছোট ছোট টাকার জন্য লোভ দেখালে, কাউকে কষ্ট দিতে গেলে, তখন তোমার অনেক কষ্ট হবে। কর্মের খারাপ ফল ভোগ করতে হতে পারে। কিছু মানুষ থাকে যারা পশু পাখিদের অনেক কষ্ট দেয়। ধরো কোনো উৎসব এলে তারা পটাকাঘাত করে বিরক্ত করে, বা পাথর ছুঁড়ে মারেন, বা তাদের সঙ্গে যে কোনো খারাপ ব্যবহার করে। এমন কাজও গ্রহগুলোকে প্রভাবিত করে, কারণ শনিদেবকে কর্মফলদাতা কে বানিয়েছেন? মহাদেব বানিয়েছেন। আর মহাদেবকে কি বলা হয়? পশুপতিনাথ বলা হয়। এই পরিস্থিতিতে শনিদেব নিজের গুরু মহাদেবকে, মানে পশুপতিনাথের পশুদের অবমাননা করা, তাদের কষ্ট দেওয়া, তাদের বিরক্ত করা, এসব কাজও গ্রহগুলোর ওপর খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে শনি গ্রহদের ক্ষেত্রে শনিদেবের সম্পর্ক কালো কুকুরের সাথেও থাকে, আর কালো কুকুরকে ওরা খুব পছন্দ করে। তুমি যত বেশি কালো কুকুরের সেবা করবে, শনিদেব তোমার প্রতি ততই খুশি হবেন। প্রতিদিন তোমাকে কালো কুকুরকে একটা রুটি খাওয়াতে হবে, সর্ষের তেলে ভেজে। বিশেষ করে শনিবারের দিন তোমার কাজগুলো ধীরে ধীরে ঠিকঠাক হয়ে যাবে। তোমার সাথে এমন অনেক ভালো সহযোগিতা শুরু হবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারোনি। তোমার জীবনের আরেকটা সমস্যা হলো, কেন সবকিছু শেষ মুহূর্তে পাই, যখন তার মূল্যই শেষ হয়ে যায়। যখন মন থেকে অনুভূতি আর উৎসাহ দুটোই মরে যায়, তখন আমি যে জিনিসটা পাই। তোমার আর চিন্তা করার দরকার নেই। তুমি একটা দারুণ কাজ করেছো, তুমি কারো সাহায্য করেছো, কিন্তু সেটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। আর এই সাহায্য তুমি সাম্প্রতি করেছো। হয় চলার পথে কাউকে খাবারের সাহায্য করেছো, পয়সার সাহায্য করেছো, অথবা হাসপাতালে কারো মেডিকেল বা ওষুধের সাহায্য করেছো। এর খুব ভালো ফলাফল হতে পারে। কখনো কখনো জীবনে আমরা কিছু করি, তখন আমাদের মনে দুই রকম অনুভূতি কাজ করে। একটা অনুভূতি থাকে যে এই মানুষটার সাহায্য আমাকে করতে হবে, তার সাহায্য করে আমি অনেক ভালো লাগবো। আরেকটা অনুভূতি থাকে যে আমি দান পুণ্য করছি, আমার অনেক টাকা ভগবান আমাকে ফিরিয়ে দেবেন, কারণ ভালো কাজ করলে অনেক লাভ হয়। কিন্তু আসলে তোমাকে এতটাই খেয়াল রাখতে হবে যে তুমি দান পুণ্য করো,
কিন্তু এমনভাবে করো যেন তোমার মনে তার প্রতি কোনো স্বার্থ না থাকে। তবেই শনিদেব তোমাকে আরও বেশি পুণ্যের ফল দেবেন। স্বার্থবিহীন দানই তোমার জন্য ফলদায়ক হবে এবং তোমাকে অনেক গুণ বেশি প্রতিদান দেবে। কিন্তু স্বার্থ যদি তুমি এমন দান করো যেটা স্বার্থসঙ্গত, তাহলে যতই পরিশ্রম করো ফল পাবে না। বড়দের কথা মনে লেখো, দান এমন হওয়া উচিত যে এক হাত দিয়ে দাও আর অন্য হাত কিছু বুঝতে না পারে। তোমার দান ঠিক এমন করতেই হবে। এছাড়াও তোমার জীবনে 3টে জিনিস মেনে চলতে হবে, কারণ এই 3টে জিনিস শনিদেব একদম পছন্দ করেন না। আর যদি তুমি এই 3টে জিনিস তোমার জীবনে রাখো তাহলে অনেক উপকার পাবে। বারবার দরদর ঘুরতে হবে, অপমান সহ্য করতে হবে, টাকা জমবে না, আর নানা রকম হতাশায় পড়তে হবে। এসবই হয় মানুষের জীবনে তখন তার 3টে অভ্যাস থাকে সবসময়। প্রথম অভ্যাস হলো অনেক বেশি মিথ্যা বলা, নিজের বাঁচার জন্য বা একসাথে সবকিছু ঢাকতে মিথ্যা বলে ফেলা। অনেক মানুষ এরকম হয়, তারা অনেক মিথ্যা বলে, সত্যের পথ থেকে অনেক দূরে থাকেন। কিন্তু আসলে আমরা যত মিথ্যা বলি না কেন, সত্য একদিন সবার সামনে এসে হাজির হয়ই। আর যে মানুষ শনিদেবের ভক্ত, সে জীবনে কখনো মিথ্যা বলে না, কারণ সত্যই তাকে জীবনে এগিয়ে নিয়ে যায়। আর যদি সে সত্য না বলে, তাহলে দণ্ডাধিকারী শনিদেবের থেকে দণ্ড পেতে শুরু করে তার জীবন। মিথ্যে বলা বন্ধ করো। মিথ্যে বলার কারণে তোমার কাজ আটকে যায়, তোমার পুণ্য নষ্ট হয়, আর তোমার আসন্ন শুভ সময় তোমার থেকে দূরে সরে যায়। আরেকটা কথা, শনিদেব একদমই পছন্দ করেন না যে মানুষ তার চরিত্র নিয়ে খেলবে। যে মানুষ চরিত্রহীন, সে পুরুষ হোক বা নারী, কখনো শনিদেবের করুণা পাবে না। এটা তুমি মনে রেখে ভালো করে বুঝে নিও, কারণ শনিদেব তোমার কর্মের হিসাব নিকাশ খুব ভালোভাবে জানেন। তোমার যদি আগে থেকেই স্ত্রী থাকে, আগে থেকেই স্বামী থাকে, তারপরেও তুমি অন্য কোথাও তাকাও, অন্য কোথাও মুখ দেখাচ্ছিল, তাহলে তার খুব খারাপ ফল ভোগ করতে হতে পারে তোমাকে। কারণ একবার মানুষের টাকা চলে গেল মানে তার আর কিছুই যায়নি। তার স্বাস্থ্য গেলে একটু অনেক কিছু গেল, কিন্তু যার চরিত্র চলে গেছে তার সব কিছুই সীমা ছাড়িয়ে যায়। উদাহরণ হিসেবে আমরা রাবণের ইতিহাস দেখতেই পারি। রাবণের কাছে ছিল সোনার লঙ্কা, 100টা ছেলে ছিল, ভালো পরিবার ছিল, ভালো স্ত্রী ছিল, ভালো ছেলে, ভালো ভাই, সবকিছু ছিল। কিন্তু তবুও রাবণের শেষ হলো, কারণ তার কাছে চরিত্র ছিল না। আর অন্যদিকে রামজির কাছে ছিল কিছুই ছিল না, তার স্ত্রীও ছিল না, তার কাছে ধন সম্পদ ছিল না, পরিবার ছিল না, ভাইও ছিল না। তবু রাম জিতেছিল, কারণ তার কাছে কিছুই না থাকলেও একটা ভালো চরিত্র ছিল। আর সেই ভালো চরিত্র থেকেই সে পুরুষোত্তম कहलाয়, মানে পুরুষদের মধ্যে উত্তম। যে মানুষ পুরুষদের মধ্যে উত্তম হয়, অর্থাৎ পুরুষোত্তম হয়, তাকে জীবনে কেউ হারাতে পারে না। তার সামনে যতই শক্তিমান মানুষ দাঁড়াক, সে তাকে হারিয়ে দেবে। তাই চরিত্রকে শক্তি বানাও। চরিত্র থেকে মানুষ জীবনে অনেক কিছু পায়, এগিয়ে চলে এবং জীবনের লক্ষ্যে পৌঁছায়। কেউ খুব সহজেই সেটা পেয়ে যায়, আর সাথে সাথে তোমার মাঝে মাঝে মনে হবে যে যারা তোমার নিজের ছিল তারা তোমার বিপরীত হয়ে গেছে। মানে তাদের আচরণ বদলে গেছে, কথাবার্তার ধরন বদলে গেছে, তারা তোমার খারাপ বলছে, তোমার ব্যাপারে নানা রকম কথা বলছে, আর তোমার খুব কষ্ট হয়। ভাবছো, আরে ওরা তো আমার নিজের মানুষ ছিল, তাদের এমনটা করা উচিত ছিল না, ওদের কাছে তো আমার অনেক আশা ছিল, শেষে তারা এটাই করলো, এখন আমার জীবনটা কি হবে? দেখো, যখন শনির পরীক্ষা শুরু হয়, তখন প্রথমেই আমাদের নিজেরাই আমাদের বিরুদ্ধে হয়ে যায়। হোক সেটা মা বাবা, ভাই বোন, রক্তের সম্পর্ক বা অন্য কেউ, সবাই তোমার বিরুদ্ধে হয়ে যাবে, আর তুমি একলা পড়ে যাবে। আর তখনই তোমার সবচেয়ে বড় সমস্যা শুরু হয়, যে এভাবে আমার সাথে কেন হচ্ছে, ঈশ্বর আমার সাথে কেন এমন করছে? কিন্তু জীবনে আমাদের এটা বুঝতে হবে যে আমরা এই পৃথিবীতে একলা এসেছি আর একলাকেই যাব। হয়তো তুমি মায়ার জালে আটকে গেছো, ভাবছো ও আমার সাথে নেই, সে আমার পাশে নেই, ও আমার সাথে এমন করেছে, ও আমার সাথে এমন করেছে। কিন্তু সত্যিটা হলো বিপরীত হতে পারে। আসলে এই সময়টা তোমার কিছু করার জন্য এসেছে, আর তুমি কাদা ছড়া করে সময় নষ্ট করছো। লাখ লাখ মানুষ তোমার বিরুদ্ধে হতে পারে, লাখ লাখ মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি একটাই খেয়াল রেখো, আমি নিজে আমার কাছে সঠিক। আমার ঈশ্বর জানেন আমি কারো সম্পর্কে ভুল কিছু বলিনি, ভুল কিছু ভাবিনি, ভুল কিছু করিনি। তাই একদিন সব কিছু আমার সঙ্গে আবার ভালো হয়ে যাবে। এমনভাবেই তোমার কাজ চালিয়ে যাও, তোমার অসাধারণ লাভ হবে, আর কোনো পরিস্থিতিতেই তোমাকে লাভ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু তুমি যদি শুধু ভয় পেতে থাকো, নিজের অবস্থার জন্য কেঁদে থাকো, তাহলে কখনো কিছুই পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি নিজের মধ্যে জজবা তৈরি করো, সাহসী হয়ে ওঠো, তাহলে জীবনে অনেক কিছুই পেতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষ নিজের পথ একলা চলতে ভয় পায় না,
নিজের উন্নতিতে লজ্জা করে না, সে যতই এগোয় তার জন্য পথ খুলে যায়, তার কাজগুলো ঠিকঠাক হয়। তো তৃতীয় কথা আমরা তোমায় বলতে চাই, জীবনে কারো ওপর নির্ভরশীল থাকতে পারো না। তুমি এই পৃথিবীতে একলা এসেছো, কারো ওপর নির্ভরশীল হয়ে থাকো না, ওরা আসেনি। তুমি যে কঠিন যাত্রাটা একলা করে পার করেছো সেটা তো কাটিয়েছেই, তাহলে এখন কেন কারো ওপর ভরসা করছো? কারো ওপর ভরসা করলে বড় ধোকাই পাবে, কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রেখে কাজ শুরু করলে সব কিছুতেই লাভই লাভ হবে। যতই কাজ করবে ততই উপকার পাবে, আর এত উপকার হবে যে ভাববে ঈশ্বর আমাকে এত দিয়েছে যে আমি সামলাতে পারছি না। সাথে কিছু উপায়ও বলতে চাই, খুব ভালো করে শুনে নাও। এই উপায়গুলো তোমার জীবনে খুব কামই আসবে। ধরো তোমার মাথায় কোনো ঋণ আছে, ধরো তোমার কাজের সমস্যা আছে, অনেক দিন ধরে তোমার আগের কর্জ শেষ করতে পারছো না, তাহলে সোমবার এই উপায়টা করতে হবে। শনি দেবতাও তোমাকে অনেক সাহায্য করবে, কিন্তু এই উপায় মহাদেবের সাথে জড়িত। তোমাকে ৭১৫১ বা ১০৮টি ছোলা নিতে হবে, আর ওই ছোলা সোমবারের দিনে আরণ মুক্তেশ্বর মহাদেবের নাম নিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে, এবং ওখানেই বসে আরণ মুক্তেশ্বর মহাদেবের ধ্যান করতে হবে। যেই ব্যক্তি এই উপায়টা করেছে সে কয়েকদিনের মধ্যে তার কর্জ থেকে মুক্তি পেয়েছে। তুমিও এই উপায়টা করে দেখো, তোমার কথাও হবে গুরুজি যা বলেছিল ঠিকই হয়েছে, আর খুব শিগগিরই আমার ঋণ, আমার লোন পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন ধরো জীবনে অনেক শত্রু আছে আর তারা তোমাকে অনেক কষ্ট দিচ্ছে, তাহলে তোমার কি করতে হবে? হনুমানজির মন্দিরে গিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে আর গুড় চনার প্রসাদ অর্পণ করতে হবে। সেখানে বসে হনুমানজির চলিসার পাঠ করতে হবে। তোমার শত্রুরা তোমার থেকে দূরে থাকবে আর কেউ তোমাকে বিরক্ত করতে পারবে না। টাকা তোমার জীবনে আসতে চায়, কিন্তু আসবে টাকা তোমার হাতে টিকেই না। বারবার তুমি চেষ্টা করো, কিন্তু টাকা তোমার হাত থেকে ফিসলেই যায়। তাহলে তোমার কি করতে হবে? আটার ছোট ছোট গুটিগুলো মাছেদের খাওয়ানো শুরু করতে হবে। এই পদ্ধতিটাও বেশ জাদুর মতো কাজ করে। মাছেদের খাওয়ালে মানুষ আর্থিকভাবে সমৃদ্ধ হয়, তার গ্রহের দোষ দূর হয়, বাধাগুলো দূর হয়, আর তার কাজ হয়ে যায়। যদি তোমার আজকের এই স্পেশাল ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিতে একদম ভুলবে না। সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপাও। দ্রুত